হাই এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো গত ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা বিচ থেকে ফিরে এসে আমাদের হোটেলে সুইমিং পুলে নেমেছিলাম সবাই মিলে। তারপর আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এই জায়গাটায় আসার জন্য। কিন্তু এসে দেখলাম জল পুরো অনেকটা উঠে গেছিলো, তাই বিচে আর নামতে পারিনি। তো আমরা তাই চলে গেছিলাম ঢেউসাগর পার্কে। পার্কটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর তার থেকেও সুন্দর ছিল এই জায়গাটা। এতই সুন্দর ছিল যে আমরা সবাই একটু একটু করে ভিডিও করে নিয়েছি। মেনলি আমরা গেছিলাম একটা লোকেশনে ফটো তোলার জন্য, কিন্তু সেই লোকেশনটা বন্ধ ছিল। তো আমরা ভাই বোনরাই গেছিলাম, মাসি মেশোরা পরে আসবে বলেছিল। তো আমরা বেশ কয়েক ঘন্টা কিন্তু পার্কে ছিলাম। আর পার্কটা সন্ধ্যের পর তো আরোই সুন্দর লাগছিল, মানে লাইটগুলো জ্বলার পর এত দারুণ লাগছিল সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। মানে প্রথমে পার্কে আসার পর তো বুঝতেই পারিনি যেখানে এত লাইট লাগানো আছে। তারপরে সন্ধ্যের পর থেকে যখন লাইটগুলো এক এক করে জ্বলতে থাকলো তখন তো দেখতেই পেলাম, মানে যত যাচ্ছি তত সুন্দর লাগছে। মেন ব্লগ কিন্তু অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা গিয়ে ঝটপট দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওর সঙ্গে লিঙ্ক কিন্তু আমি অ্যাটাচ করে দিয়েছি, ঝটপট দেখে নাও গিয়ে। এরপর আমরা ঢেউসাগর পার্ক থেকে চলে গেছিলাম ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘাতে বিচ্ছিরি ভিড় ছিল, আমার এত ভিড় একদমই ভালো লাগে না। আর আমি কিন্তু একদমই চা লাভার নই, কিন্তু দুধ চা আমার অলওয়েজ ফেভারিট, তাই ওখানে গিয়ে একটু দুধ চা খেয়ে নিয়েছিলাম। তো আজকে মিনি ব্লগটা ছিল এতটুকুই। ভালো লাগলে লাইক করো, নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।